সুপ্রিয় শিক্ষার্থী, সাবধানে অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটা অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী ও মহাকর্ষ এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা জানি পৃথিবী একটি গ্রহ, পৃথিবী একটি গ্রহ এবং মহাবিশ্ব মহাকর্ষ বলতে আমরা কি বুঝি? এই মহাবিশ্বের প্রতিটি বস্তু আসলে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাই হলো আসলে মহাকর্ষ। এই আকর্ষণ বলটাই হলো মহাকর্ষ। যেমন আমরা যদি উপর দিকে লাভ দিই, মাটিতে পড়ে যায়, তাহলে এটা একটা আকর্ষণ, সেহেতু আকর্ষণ। তাহলে গাছের ফল পেতে গেলে ফিরে এটা মাটিতে পড়ে যায়, এটাও একটা আকর্ষণের কারণ হয়। তাহলে আমরা পয়লা এই মহাবিশ্বের মহাকর্ষ কি? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণটা হলো মহাকর্ষ। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ সম্পর্কে একটি সূত্র দিয়েছেন। এই সূত্রটি নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। তিনি বলেন, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস অনুপাতিক। আকর্ষণ বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তোমরা সূত্রটা বই থেকে দেখে নিবা। তাহলে বলছে দুইটি বস্তুকণার মধ্যবর্তী আকর্ষণ বল। তাহলে আমরা যদি দুইটি বস্তুকণার মধ্যবর্তী একটা বস্তু M1 আর একটা বস্তু নিলাম আমরা M2, এদের মধ্যবর্তী দূরত্ব যদি D হয় এবং আকর্ষণ বল যদি F হয়, আকর্ষণ বল সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে নিউটনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি F সমানুপাতিক M1 M2 বাই G স্কয়ার। F সমানুপাতিক M1 M2 বাই G স্কয়ার, অর্থাৎ গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যাস অনুপাতিক। দূরত্বের বর্গের ব্যাস অনুপাতিক। এখানে যদি আমরা মহাকর্ষীয় ধ্রুবকটা নিয়ে আসি, মহাকর্ষীয় ধ্রুবক G নিয়ে আসি, তাহলে G হলো মহাকর্ষীয় ধ্রুবক। G হলো কি? মহাকর্ষীয় ধ্রুবক। G হলো মহাকর্ষীয় ধ্রুবক। G এর একটা নির্দিষ্ট মান আছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? বস্তুকণাদ্বয়ের বরের গুণফল যদি দ্বিগুণ করা হয়, আকর্ষণ বল দ্বিগুণ হবে। 3 গুণ করা হলে আকর্ষণ বল 3 গুণ হবে। আবার মধ্যতার দূরত্ব যদি 2 গুণ করা হয়, আকর্ষণ বল 1/100 হবে, 1/100 হবে। এবং মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ করা হয়, আকর্ষণ বল 9/1 হবে, আকর্ষণ বল 9/1 হবে। যে একটি মহাকর্ষীয় ধ্রুবক, এর মানটা হলো লিখে রাখা তোমরা G 6.67 গুণ 10⁻⁻11
নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম, যে একটি মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এখান থেকে যদি আমরা বস্তুগুলোর বল পেয়ে যাই পাই এবং গুরুত্ব পাই, তাহলে যে নিয়মটা আমাদের আছে আকর্ষণ বল আমরা দিলে ব্যয় করতে পারবো, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানকে পারব। বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার সময় আমাদের এর মানটা প্রয়োজন পড়ে, এর মানটা প্রয়োজন। তাহলে এটাই মহাকর্ষ। তাহলে আমরা হইলাম মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্রের গান করব, নিউটনের মহাকর্ষ সূত্রের গান করব। আর তোমরা এই জিনিসটা লিখে নেব। এখন আমরা যাব অভিকর্ষ। এখন যাব অভিকর্ষ। অভিকর্ষটাও আসলে এক প্রকার মহাকর্ষ। আমরা মহাকর্ষ সময় বলেছিলাম মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে, এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, একটা যদি পৃথিবী হয় তাহলে তা হবে অভিকর্ষ, তা হবে কি অভিকর্ষ। তাহলে আমরা কী হয়ে যাই, পৃথিবী যে কোনো বস্তুকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে তা হলো মূলত অভিকর্ষ, তাহলে কি মূলত অভিকর্ষ। এরপর আমাদের আসতেছে অভিকর্ষটা ত্বরণ। অভিকর্ষ অভিকর্ষজ ত্বরণ। ত্বরণের সংজ্ঞায় আমরা জানি, ত্বরণের সংজ্ঞায় কোনো বস্তুর ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের জন্য বলতে হয়, অভিকর্ষ ত্বরণের মধ্যে বলতে হয় মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর ব্যাগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বৃদ্ধি পাবে তা হলো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণকে স্মল জি দ্বারা চিহ্নিত করা হয়। অভিকর্ষজ ত্বরণকে স্মল জি দ্বারা চিহ্নিত করা হয়। যদি আমরা পৃথিবীর বলকে মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি জি সমান F সমান m1 m2 বাই জি স্কয়ার। এখানে একটা বস্তু পৃথিবী, তার আমরা পৃথিবীর বলকে যদি ক্যাপিটাল এম ধরি, ক্যাপিটাল এম ধরি এবং জি মানে দূরত্ব, দূরত্ব তার পৃথিবীর ব্যাসার্ধ, দূরত্ব হবে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে কী দাঁড়ালো, পৃথিবীর ব্যাসার্ধ বল এবং আর, মানে এক সমান ক্যাপিটাল জি ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ইন্টু আর স্কয়ার। আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, এমটা হলো কি পৃথিবীর বল, এমটা হলো পৃথিবীর বল। এখানে এম এবং আর এর একটা নির্দিষ্ট মান আছে। পৃথিবীর বল এম সমান আর পৃথিবীর ব্যাসার্ধ আর সমান। পৃথিবীর বল এম সমান 5.998, 5.98 গুণ 10⁻24 কিলোগ্রাম, 24 কিলোগ্রাম। আর পৃথিবীর ব্যাসার্ধ হল 6.37 গুণ 10⁻6 মিটার। এটাও আমাদের প্রয়োজন হবে। পৃথিবীর ব্যাসার্ধ 6.37 গুণ 10⁻6 মিটার, আর পৃথিবীর বল এম সমান হলো 5.98 ইন্টু 10⁻24 কিলোগ্রাম। তাহলে পৃথিবীর বল এবং ব্যাসার্ধ আর একটি বস্তুর পর যদি করা থাকে তাহলে আমরা আকর্ষণ বল পাবো। আমরা
বল, যে বলের সংখ্যা থেকে জানি বল সমান বল গুণ ত্বরণ, বল সমান বল গুণ ত্বরণ। তাহলে বল এক সমান বল গুণ ত্বরণ জি। তাহলে এখান থেকে আমরা এক সময় কী পাইলাম এম জি, এক সময় কী পাইলাম এম জি। তাহলে এই সমীকরণের সাথে যদি আমরা এটা তুলনা করি তাহলে এখানে পাই আমরা এম জি সমান ক্যাপিটাল জি ইন্টু এন ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। তাহলে এখানে উভয় দিকে যদি একটা সরে যায়, স্মল এম সরে যায়, তাহলে জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। এখানে বোঝা যায়, দেখা যাচ্ছে বস্তুর বরের উপর ত্বরণের মান নির্ভরশীল নয়, বস্তুর বরের উপর ত্বরণের মান নির্ভরশীল নয়। ত্বরণের মান মূলত নির্ভর করছে পৃথিবীর ব্যাসার্ধের উপর, পৃথিবীর ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে ত্বরণের মান কমে যাবে, পৃথিবীর ব্যাসার্ধ কম হলে ত্বরণের মান বেড়ে যাবে, আসলে আমরা জানি পৃথিবী গোলাকার, তবে পৃথিবী কীরকম গোলাকার? কমলা লেবুর মতো গোলাকার, চতুর্দিকে ফুটবলের মতো গোল, উত্তর দক্ষিণ মেরুতে চিটচিট চাপা। তাহলে এটা থেকেই বোঝা যায় পৃথিবীর সব জায়গায় ব্যাসার্ধ সমান নয়, পৃথিবীর সব জায়গায় ব্যাসার্ধ সমান নয়, কোথাও বেশি কোথাও কম। এখানে পৃথিবীটা যদি আমরা আসলে এইভাবে কল্পনা করি, পৃথিবীটা যদি আমরা এইভাবে কল্পনা করি, উত্তর দক্ষিণ মেরুতে চিটচিট ছাপা, এগুলো যদি কল্পনা করি, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু অংশ, আর এটা হলো বিষুবীয় অংশ, বিষুবীয় অংশ মেরু অংশ। এখানে দেখাই যাচ্ছে বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, বিষুবীয় অঞ্চল থেকে আস্তে আস্তে যখন মেরুর দিকে যাবে তখন পৃথিবীর ব্যাসার্ধ কমতে থাকবে, তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, তাহলে সেখানে বিকর্ষীয় ত্বরণ জির মান কম হবে। আবার মেরু অঞ্চলে যদি পৃথিবীর ব্যাসার্ধ কম, সেখানে ত্বরণের মান বেশি হবে, তাহলে মূলত ত্বরণের মান ভিন্ন হওয়ার কারণ হলো পৃথিবীর আকৃতি, ত্বরণের মান ভিন্ন হওয়ার কারণ হলো পৃথিবীর আকৃতির কারণে ত্বরণ এক এক জায়গায় এক এক রকম হতে পারে। তোমরা একটু লিখে নিতে পারো, বিষুবীয় অঞ্চলে ত্বরণের মান জি সমান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। মেরু অঞ্চলে ত্বরণের মান জি সমান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ভূপৃষ্ঠে বিকর্ষীয় ত্বরণ জি এর আদর্শ মান, ভূপৃষ্ঠ বিকর্ষীয় ত্বরণ জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর চাঁদের ত্বরণ জি এর মান ভূপৃষ্ঠের 6 ভাগের 1 ভাগ, ভূপৃষ্ঠের
6/100। এই অনুপাতে পাই আমরা 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের মান কত? 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর পৃথিবীর কেন্দ্রে ত্বরণের মান কি? কারণ কেন্দ্রে পৃথিবীর ব্যাসার্ধ নেই, পৃথিবীর ব্যাসার্ধ নেই, এই কারণে কেন্দ্রের ত্বরণের মান 0। তাহলে আমরা পাইলাম অবিকর্ষজ ত্বরণ মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অবিকর্ষজ ত্বরণ। এখান থেকে আমরা একটা প্রশ্ন আসতে পারে, অবিকর্ষজ ত্বরণ এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি? তাহলে এখান থেকে আমরা বলতে পারি সংজ্ঞা থেকে অবিকর্ষজ ত্বরণ এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে আমরা বুঝি মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড। এরকম তোমার এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ প্রতি সেকেন্ডে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই জিনিসগুলো থেকে আমরা অবিকর্ষজ ত্বরণ এবং বল, অবিকর্ষজ ত্বরণ এবং অবিকর্ষ সম্পর্কে জানলাম। কীভাবে আমাদের পৃথিবীর মান বল এবং পৃথিবীর ব্যাসার্ধ জানা থাকলে আমরা আকর্ষণ বল বার করতে পারব। এখন আমরা জানব বস্তুর বল এবং ওজন। বস্তুর বল এবং ওজন। বস্তুর বল হলো আসলে কোনো বস্তুতে বিদ্যমান মোট পদার্থই হলো বস্তুর বল। কোনো বস্তুতে বিদ্যমান মোট পদার্থই হলো বস্তুর বল। বল পরিবর্তনশীল নয়। পৃথিবীর সব জায়গায় বল একই রকম থাকবে। পৃথিবীর সব জায়গায় বল একই রকম থাকবে, তাহলে বল অপরিবর্তনীয়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? বল হলো বস্তুতে মোট পদার্থের পরিমাণে হলো বল। বড় একক কিলোগ্রাম, বড় একক কিলোগ্রাম, বড় একক কিলোগ্রাম, বরকে সাধারণত বরকে চিহ্নিত করা হয় এম বার। বড় একক কিলোগ্রাম, বরকে চিহ্নিত করা হয় সাধারণত এম দ্বারা। আর বর মাপা হয়, বর পরিমাপ করা হয়, বর পরিমাপ করা হয় সাধারণ নির্দেশন, সাধারণ নির্দেশ সাহায্যে। বর পরিমাপ করা হয় সাধারণ নির্দেশ সাহায্যে। তাহলে আমরা পেলাম বড় একক কিলোগ্রাম, বরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। বর পরিমাপ করা হয় সাধারণত সাধারণ নির্দেশ সাহায্যে। এরপর আমরা আছে ওজন। ওজন আর বল, এখানে কিন্তু আমরা একটা দ্বিধাদ্বন্দ্ব করবে, মনে হয় যে বল আর ওজন এক জিনিস। আসলে আমরা বলকে ওজন হিসেবে ব্যবহার করি। আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় বল আর ওজন একটি আলাদা জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। হ্যাঁ, ওজন হলো যেমন আমরা বলি দোকানদারকে গিয়ে যদি বলি 1 কেজি চাল, তাহলে আমরা আসলে 1 কেজি ওজনের চাল পাই নাই,
বরং আমরা চাইলাম 1 কেজি বরের চাল, 1 কেজি বরের চাল। আমরা আসলে সেটা এখানে একটু ভুল বলে থাকি, তাহলে এটা আমরা সংশোধন করে দেবো। আসলে কী চাইলাম আমরা 1 কেজি করে চাল চাইলাম। এখন ওজন বলতে আমরা বলি কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে তা হলো ওজন। তা হলো কি ওজন। ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ওজনের একক নিউটন। ওজনের একক কি নিউটন। ওজন সাধারণত স্প্রিং নীতির সাহায্যে প্রকাশ করা হয়। স্প্রিং নীতির সাহায্যে, যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান নয়, একই নয়, সেহেতু বস্তুর ওজনও পৃথিবীর সকল জায়গায় একই নয়। পৃথিবীর সকল জায়গায় একই নয়। যেমন মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, তাহলে সেখানে মেরু অঞ্চলের বস্তুর ওজন বেশি হবে। কারণ ব্যাসার্ধ যেহেতু কম, তাহলে ত্বরণ বেশি হওয়া মানে কি ওজন বেশি। আর বিষুবীয় অঞ্চলে যেহেতু বস্তুর পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, তাহলে এখানে ত্বরণ কম, সবচেয়ে বেশি, তাহলে সেখানে ত্বরণের মান কম, সেখানে বস্তুর ওজনও কম হবে। যদি আমরা বলি 1 কিলোগ্রাম বলে কোনো বস্তুর 2 পৃষ্ঠ ওজন, ওজন সমান আসলে ওজনকে তাহলে ওজন সমান বল গুণ ত্বরণ। তখন 2 পৃষ্ঠে বস্তুর বল 1 কিলোগ্রাম আছে, 2 পৃষ্ঠে বস্তুর ত্বরণ কত? অবশিষ্ট ত্বরণ 9.8। হ্যাঁ, 9.8। তাহলে 2 পৃষ্ঠে এই বস্তুটার ওজন হচ্ছে 9.8 নিউটন। 2 পৃষ্ঠে এই বস্তুর ওজন হচ্ছে 9.8 নিউটন। আবার বিষুবীয় অঞ্চলে 1 কিলোগ্রাম বরের বস্তুর ওজন হবে, বিষুবীয় অঞ্চলের ত্বরণের মান কত? 9.78 মিটার। তাহলে বিষুবীয় অঞ্চলে 1 কেজি বরের বস্তুর ওজন হবে 9.78 নিউটন। আবার যদি ছাদে বলা হয়, তাহলে ছাদের ত্বরণের মান 1.63। তাহলে ছাদে ওই বস্তুটার ওজন হবে 1.63 নিউটন। 1.63 নিউটন। অনুরূপভাবে পৃথিবীর কেন্দ্রে ওই বস্তুটা ওজনহীন হবে, কারণ পৃথিবীর কেন্দ্রে অবশিষ্ট ত্বরণের মান কি? অবশিষ্ট ত্বরণের মান। তাহলে আমরা হইলাম বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হবে, কারণ পৃথিবীর ব্যাসার্ধের কারণে, পৃথিবীর আকৃতির কারণে, পৃথিবীর আকৃতির ভিন্নতার জন্য। তাহলে বস্তুর ওজনও পৃথিবীর এক জায়গায় এক রকম হবে, কিন্তু বল সব জায়গায় একই রকম থাকবে। বলের কোনো পরিবর্তন নেই। আর এখানে একটা প্রশ্ন আসতে পারে, বল এবং ওজনের পার্থক্য। বল এবং ওজনের পার্থক্য দিলে প্রথমেই আমরা সংজ্ঞাটা দিব, এরপরে দিব কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয়, এরপরে দিব কোনটাকে আর একক কত, এবং বল একক কিলোগ্রাম নিউটন, এবং এরপরে দিব বল কী দ্বারা পরিমাপ করা হয়, ওজন কী দ্বারা পরিমাপ করা হয়। আসলে বল পরিমাপ করা হয় সাধারণ নীতি দিয়ে, যেখানে আর ওজন মাপা হয় স্পিড নীতি। তাহলে এবার মোটামুটি আমরা মহাকর্ষ, অবকর্ষ এবং বল ওজনের মধ্যে সম্পর্ক, পার্থক্য, এটা আমরা জানতে পারলাম।
এই জিনিসগুলি ব্যবহার করে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে আসতে পারে পরীক্ষায়। এখন এখানে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করতে যাব। গাণিতিক সমস্যার সমাধান করতে যাব। আমি তোমাদের জন্য একটা রাজশাহী বোর্ডে 2008 সালে একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নটা গাণিতিক সমস্যাগুলো একটা রাজশাহী 2008 বলা হচ্ছে একটা বস্তু দিয়ে আরেকটা বস্তু এদের মধ্যবর্তী দূরত্ব এর মান 20 মিটার। এক বস্তুর ভর 20 কিলোগ্রাম, দুই বস্তুর ভর 20 কিলোগ্রাম। দুই বস্তুর ভর 20 কিলোগ্রাম। এখানে 6 নম্বরে বলা হয়েছিল বল কি, তাহলে বড় সঙ্গে আমরা আলোচনা করছি। এরপরে বলা হচ্ছিল যে অবিকর্ষীয় ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বলবো, এটাও আমাদের আলোচনায় আসছে। এবং 10 নম্বর বলা হচ্ছে বিষুবীয় অঞ্চলে বস্তুটির ওজন বিষুবীয় অঞ্চলে এখন আমরা ওই ফর্মুলা ব্যবহার করে এগুলি পাবো। কারণ কি বিষুবীয় অঞ্চলে ত্বরণ কত, বিষুবীয় অঞ্চলে ত্বরণ 9.78 মিটার পার সেকেন্ড। আর বস্তুটার বল কত, বল সমান কত 20 কিলোগ্রাম। তাহলে বস্তুর ওজন ডাব্লিউ সমান mg। বস্তুর ওজন ডাব্লিউ সমান কত mg। তাহলে m এর মান কত 20, g এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা যদি আমরা করি কত হয়, 0 আর 2 16 হয়, হ্যাঁ 7 2 14 14 একে 15 5 9 18 19 100। তাহলে আমরা পাইলাম অর্থাৎ বিষুবীয় অঞ্চলে বস্তুটির ওজন হবে 195.60 নিউটন। 195.60 নিউটন হবে এই বস্তুটির ওজন। কোন জায়গায়, বিষুবীয় অঞ্চলে। 10 নম্বর অঞ্চলে 10 নম্বর বলল দুই বস্তুর মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলে বস্তু দ্বয়ের মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে এই কথা বলা। বস্তু এর মধ্যকার দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে দেখতে হবে। হ্যাঁ, আমাদের বলের সূত্রটা নিয়ে আসতে হবে। এখানে F সমান কি v2 m1 m2 by ds2।
m1 m2 বাই d স্কয়ার। তাহলে এখানে আমরা g এর মান কি জানি? g এর মান কত? g এর মান হলো 6.67 গুণ 10 টু দি পাওয়ার -11। হ্যাঁ, m1 এর মান কত পেলাম? 20, m2 এর মান 30, d এর মান হলো আমরা কত? 20। এটা থেকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা মানগুলো বের নেব। ক্যালকুলেটরের সাহায্যে আমরা মানটা ব্যবহার করে দেখাচ্ছি। আমরা যেহেতু এখন অষ্টমের ছাত্র, এখানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -1 ইন্টু 10 টু দি পাওয়ার -10 নিউটন আসবে। হ্যাঁ, এটা তোমরা যেহেতু অষ্টমের, তাহলে এখানে এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে কীভাবে বের করবো? ক্যালকুলেটর সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা হয়। সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা হয়। হ্যাঁ, এফএক্স জাতীয় ক্যালকুলেটর। যখন এই জিনিসটা এখানে উপরে, এটা উপরে, ওটা উপরে, এটা দিচ্ছি, তাহলে এই জিনিসটা আমরা কীভাবে হিসাব করবো? উপরেরটা লেখার জন্য প্রথমে বন্ধনী দিব, প্রথমে বন্ধনী, এরপরে 6.67 গুণ 10 টু দি পাওয়ার -11 দিব, গুণ 20 এটা দিব, গুণ 30 এটা দিব। এরপরে বন্ধনী শেষ করব, এরপর বিশেষ করব বন্ধনী শেষ করব। এখানে আগে এটা একটু তোমরা যখন এখনও ক্যালকুলেটর ব্যবহার করার পর জানো না, 6.67 লিখলাম গুণ 10 লিখলাম, এখানে পাওয়ার। তোমাদের এখানে ক্যালকুলেটরের একটা এরকম একটা চিহ্ন বাটন আছে, এরকম পাওয়ার, এই চিহ্নটা দেবো, এইরকম এই বাটনটা দেবো। এই বাটনটা দেওয়ার পর -11 দিব, -11 লিখবো, -11 আছে আমাদের। এরপরে গুণ 20 গুণ 30 এটা লিখবো, লিখে বন্ধনী শেষ করবো। এখন বাদ দিয়ে নিচেরটা লিখবো। নিচেরটা কী হবে? বন্ধনী দিব, 20 লিখবো, তুই আবার এরকম বাটন দিব, অথবা স্কোয়ারের বাটন আছে, স্কোয়ার বাটন দিব। এরকম বাটন দিলে 2 লিখবো, আর স্কোয়ার বাটন দিলে আর স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার বাটনটা দিব। হ্যাঁ, এরপরে ক্যালকুলেটর সমান দিলে এই জিনিসটা চলে আসবে, এই জিনিসটা চলে আসবে। এবার আমরা ক্যালকুলেটরের ব্যবহার করা পারবো। তাহলে এখন আমরা এফ এর মান, যে মানগুলো দেওয়া আছে এটার উপর ভিত্তি করে আমরা এফ এর মানটা পেলাম, আমরা এটা বসে দিচ্ছি। এরপর আবার বলছে আমাদেরকে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে, মধ্যবর্তী দূরত্ব তোমরা নির্ভর নির্ভর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে এফ এর মান বাইর করলাম। এটাকে আমরা এফ প্রাইম দিলাম, এটাকে কি দিলাম? এফ প্রাইম দিলাম, ইনটু m1 m2 বাই d স্কয়ার। এখানে d এর মান আছে আমাদের কত? 6.67 গুণ 10 টু দি পাওয়ার -11। m1 এর মান কত? 20, m2 এর মান 30। d এর মান কিন্তু দ্বিগুণ বলছে, তাহলে 20 এর জায়গায় কী হবে? 40 হবে। হ্যাঁ, d সমান 2 গুণ 20, 2 গুণ 20, 20 জায়গায় 40 হবে। d এর মান দিব ওই একই রকম, এটা যেভাবে আমরা ক্যালকুলেটরে বাইর করছি এটাও ক্যালকুলেটর থেকে একই রকম করে বাইর করে নেব। এটার মানটা হলো 2.502 গুণ 10 টু দি পাওয়ার -11 নিউটন। তাহলে আমরা পেয়ে গেলাম যে মানগুলো আছে তার ভিত্তি করে আকর্ষণ বল, আর গুরুত্ব দ্বিগুণ করলে তার ভিত্তি করে আকর্ষণ বল কিরূপ পরিবর্তন হবে, এখন আমরা পরিবর্তনটার জন্য বাই করে নেব f প্রাইম বাই f1, f প্রাইম বাই f1। এটা যদি আমরা লিখি f প্রাইমের মান কত হয়েছে? আমরা 2.67
502 গুণ 10⁻⁻11 আর f এর মান পেলাম 1 × 10⁻⁻7। এটা যদি আমরা ক্যালকুলেটরে দিই কি আসতেছে 1/2 তাহলে এখান থেকে আমরা কি পাই f প্রাইম বাই f সমান 1/2 বা f প্রাইম সমান আমরা পাই 1/4 ইন্টু f 1/4 ইন্টু f। তার মানে দূরত্ব যদি দ্বিগুণ করা হয় আকর্ষণ বলের মান 100% হবে। ওই এখানে আমরা মহাকর্ষীয় সূত্র লেখার সময় করার সময় বলছিলাম মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে তাদের আকর্ষণ বলের মান 100% হবে, 100% হবে। আর এইভাবে আমরা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তাহলে আমরা মোটামুটি মহাকর্ষ, অভিকর্ষ, বল, ওজন এই বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান করলাম। তোমরা এগুলো আরও আছে গাণিতিক সমস্যা এবং এই সপ্তাহে আরও আছে, এগুলো বই নিয়ে প্র্যাকটিস করবে। তোমরা এগুলো প্র্যাকটিস করতে হবে। এটা যদি তুমি একটা মিনিটে ভালো দেখো যে সবগুলো অঙ্ক মিলে যাচ্ছে হয়ে যাচ্ছে। যেমন বিভিন্ন একটা বস্তু বল বা ওজন এক রকম জায়গায় হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ। তাহলে তোমরা এটা একটু প্র্যাকটিস করবা। এই সপ্তাহে এই জিনিসগুলো সবগুলো প্র্যাকটিস করে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এখানে শেষ করবো। আল্লাহ।